আজকে বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামে আমরা ঈদ যাত্রায় যেন মানুষ স্বস্তিতে এই যাত্রা সম্পন্ন করতে পারে, এই জন্য আমরা বাস কাউন্টার এবং টিকিট যেখানে বেচা কেনা হয় সেই জায়গাগুলি আমরা তদারকি করছি। তো এই কয়েকদিনে আমরা যেখানে যে অনিয়মগুলি পেয়েছি, যে মূল্য তালিকা না রাখার বিষয়টাই আমরা মেনলি দেখেছি। আর আপনারাও আমাদের সাথে ছিলেন যে আমরা যখন তাদের বিক্রয়কৃত টিকিটগুলির কার্বন কপি আমরা যাচাই করেছি, আমরা দেখেছি যে তারা ন্যায্য মূল্যেই নির্ধারিত মূল্যে তারা টিকিট বিক্রি করেছে। এটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আর এখন আজকে এই প্রতিষ্ঠানটাতে এসে আমরা তারা প্রতি টিকিটের 10 টাকা করে বেশি নিচ্ছে, এটা আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে। তবে এই কাউন্টারটা এটার একটা আলাদা পলিসি আছে, নিয়ম কানুন আছে, এটা তাদের ফলো করার জন্য তাদের উপরে স্ট্রং নির্দেশনাও রয়েছে, এটা তারাও স্বীকার করেছে। আর এখানে যে ভুলটা করছে, এটা অপরাধটা করছে, এটা তারা কাউন্টার পার্সন যারা আছে, এটার জন্য তারা নিজেরা দায়ী। তো আমরা আইনগত একটা ব্যবস্থা গ্রহণ করেছি। আর অন্যান্য প্রতিষ্ঠানেও আমরা যদি এরকম আমাদের কাছে অভিযোগ আসে যে বর্ধিত ভাড়া নিচ্ছে বা কাস্টমার হয়রানি করছে বা টিকিট রেখে টিকিট দিচ্ছে না, এরকম কোনো ঘটনা ঘটাচ্ছে, ঈদ যাত্রা মানসিককে কষ্ট দিচ্ছে, এরকম কোনো অভিযোগ আসে, আমরা আইনগত ব্যবস্থা থেকে যাব। আমাদের তদারকি চলতে থাকবে। আমরা আজকেও আমরা যেটা দেখেছি যে অগ্রিম টিকিট যারা বিক্রি করেছে, আমরা তদারকি করেছি যে নির্ধারিত মূল্যেই বিক্রি করেছি বলে আমাদের কাছে প্রতিমান হয়েছে। দুইটা প্রতিষ্ঠানে আমরা মূল্য তালিকা দেখতে পাইনি, এই প্রতিষ্ঠানটাতেও আমরা মূল্য তালিকা দেখতে পাইনি। এই প্রতিষ্ঠানটা যে মূল্য তালিকাটা ফলো করছে, এই মূল্য তালিকাটা কিন্তু তারা প্রদর্শন করে। আর আর হচ্ছে তারা প্রতি টিকিটে 10 টাকা করে বেশি দিচ্ছে। আর আরেকটা প্রতিষ্ঠানে আমরা মূল্য তালিকা প্রদর্শন করছে না, সেটাকেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, এসালম যেটা। আর এটা মূল্য তালিকা প্রদর্শন করছে না, প্লাস হচ্ছে যে 10 টাকা করে বেশি দিচ্ছে। তো দুটোর জন্যই আসলে এখানে কাউন্টার পার্সন যারা আছেন তারাই দায়ী। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি ভবিষ্যতে আর এটা হবে না। আর আমরা নির্দেশনা দিচ্ছি যে কোনোভাবেই যেন কোনো যাত্রী ঈদ যাত্রায় ভোগান্তির শিকার না হয়। আমরা সব জায়গাতে আমরা এটাই করছি। যদি এরপরেও আমাদের কাছে অভিযোগ আসে কোনো বিষয়ে, বর্ধিত ভাড়া হোক, ওই ঈদ যাত্রায় মানুষকে যথাযথভাবে টিকিট না দেওয়া, সিট না দেওয়া, মানুষকে হয়রানি করা, আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় আমরা করবো।